নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বেগুন দিয়ে সর্ষে ইলিশ। তা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। অসাধারণ কিন্তু খেতে হয়েছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি, 1 ইঞ্চি আদা আছে, একটা টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 3 চামচ সর্ষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, একটা টমেটো দেবো, আর 1 ইঞ্চি আদাটাও দিয়ে দেবো। মশলার মধ্যে আমি অল্প নুন দেবো, অল্প জল দেবো, দিয়ে ভালো মিহি করে আমি মশলাটা বেটে নেবো মিক্সারে। মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নেবো। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। মাছটাকে ভালো করে আমি মশলা মেখে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, কড়াতে তেল দেবো পরিমাণ মতো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। খুব হালকা করে মাছটা আমি ভাজবো। মাছগুলো আমি উল্টে দেবো, খুবই হালকা করে এপিট এপিট করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। লাল করে আমি ভেজে নেব। যে বেগুনগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেব। এটা একটু বাকি আছে, আমি উল্টে দেবো। একই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো। আমি মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটাকে কষিয়ে নেবো আমি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 চামচ আমি হলুদ দেবো, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা দেওয়ার জলটা ছিল আমি দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে দেবো। আরো অল্প জল দেব, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি বেগুনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। সব বেগুনগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো। মাছে নুন দেওয়া ছিল, বেগুনে আমি নুন দিইনি, আরো অল্প নুন দেব। নুনটা আপনারা দেখে নেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর মাছগুলো আমি দিয়ে দেবো উপরে।
মাছগুলো দিয়ে আরো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, যেহেতু নিচে বেগুন আছে। বন্ধুরা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।